গ্রামের দুষ্টু ছেলে হাবুলকে সবাই চিনত। সে সবসময় দুষ্টুমি করত। গরু চুরি, মিথ্যা গল্প বানানো, হাটে মানুষ ঠকানো, এসব ছিল তার নিত্যদিনের কাজ। মানুষ তাকে বিশ্বাস করত না। এক রাতে হাট থেকে ফিরছিল হাবুল। আকাশে মেঘ, চাঁদ ঢাকা, বাঁশঝাড়ে অদ্ভুত শব্দ। গ্রামের লোকেরা বলতো এই বাঁশঝাড়ে নাকি এক লাল পাড় শাড়ির ভূত থাকে। কিন্তু হাবুল হেসে উড়িয়ে দিল, সব বাজে কথা, ভূত বলে কিছু নাই, আমিই প্রমাণ করব। রাস্তার ধারে হঠাৎ সে দেখল একজন মহিলা দাঁড়িয়ে আছে। দূর থেকে মনে হলো সে লাল পাড় শাড়ি পরে আছে। বাতাসে আঁচল উড়ছে আর মুখ ঢাকা। হাবুল চেঁচিয়ে বলল, কে ওখানে? দাঁড়িয়ে আছিস কেন? মহিলা কোনো কথা বলল না। ধীরে ধীরে হাবুলের দিকে এগোতে লাগল। হাবুলের বুক ধকধক শুরু হলো, তবুও সাহস দেখিয়ে বলল, আমি কিন্তু ভয় পাই না। কিছু দূর এসে মহিলা ফিসফিস করে বলল, হাবুল। হাবুলের শরীর জমে গেল, কিন্তু সে ভাবল, আমি ভয় দেখাবো ভূতকেই। হঠাৎ সে গলা ফাটিয়ে ডাক দিল, কুপড়ুকু। ভূত হঠাৎ হো 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 করে হেসে উঠল। আরে ভূতের সামনে মোরগ ডাকলি নাকি? ভূতের হাসি এত জোরে হলো যে গাছের ডালে বসা পেঁচারা উড়ে গেল। হাবুল কেঁপে কেঁপে জিজ্ঞেস করল, তুই ভূত না মানুষ? ভূত বলল, আমি লাল পাড় শাড়ির ভূত। তবে তুই আমাকে ভয় পাইয়েছিস না, বরং হাসাচ্ছিস। তারপর ভূত বলল, কিন্তু তুই এত দুষ্টুমি করিস কেন? মানুষকে ঠকাস কেন? আজকে তোকে শিক্ষা দিতে হবে। ভূত এক ধাক্কায় হাবুলকে গাছে ঝুলিয়ে দিল। ভোর পর্যন্ত ঝুলবি। হাবুল সারা রাত গাছে ঝুলে কাঁদতে লাগলো। বাবারে, আমি আর মিথ্যা বলবো না, আমি চুরি করব না, আমি সবাইকে ভালোবাসবো। নিচে গ্রামের কুকুরেরা ঘেউ ঘেউ করে হাসছিল যেন। ভোর হলে গ্রামবাসী হাটে যাওয়ার পথে দেখল হাবুল গাছে ঝুলছে। কেউ চেঁচিয়ে উঠল, ওরে, ভূতের হাতে ধরা খাইছে। সবাই হাসাহাসি করল। আবার কেউ বলল, এবার শিক্ষা পেয়েছিস তো? হাবুল লজ্জিত হয়ে গ্রামের সবার সামনে কাকুতি মিনতি করল, আমি আর কখনো মিথ্যা বলবো না, কাউকে ঠকাবো না। গ্রামের লোকেরা তাকে নামিয়ে দিল। এরপর থেকে হাবুল সত্যিই বদলে গেল। সে মানুষের কাজে সাহায্য করত, হাটে সঠিক দাম বলতো, কারো ক্ষতি করত না। গ্রামের সবাই অবাক হয়ে বলল, ভূতের শিক্ষা সত্যি কাজে লাগলো। হাবুলও বলতো, ভূত আমাকে ভয় দেখায়নি, শিক্ষা দিয়েছে। মিথ্যার শেষ পরিণাম ভয়াবহ। মিথ্যা, প্রতারণা আর দুষ্টুমি দিয়ে কিছুদিন ফাঁকি দেওয়া যায়, কিন্তু শেষ পর্যন্ত ধরা খেতেই হয়। সত্য আর সৎভাবে চলাই জীবনের আসল সাহস।